দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবারের মায়া রোডে, আর যেখানে রয়েছি এটা হচ্ছে সানসি ব্যাটারি রিজেনারেট সেন্টারে। সানসি হলো একটি ব্যাটারি রিজেনারেট কোম্পানি, যেখানে আমরা সাধারণত আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে যে হারে পেট্রোল বা ডিজেলের দাম বাড়ছে সেই জায়গায় চাহিদা বাড়ছে ইলেকট্রিক ভেহিকেলের। টোটো হোক বা অটো বা বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম সব কিছুতেই কিন্তু ব্যাটারি ইউজ হয়, কিন্তু সেই ব্যাটারি লাইফ একটা সময় পর শেষ হয়ে যায়। আর যখন ব্যাটারি লাইফ শেষ হয় তখন সেই ব্যাটারি কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই সানসি কোম্পানি তারা একটা নতুন প্রযুক্তি নিয়ে এসছে মানুষের কাছে, যেখানে তারা এই যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু ব্যাটারির পুনর্জন্ম দিচ্ছে। অর্থাৎ আমি ক্যামেরা পার্সনকে এদিকটা এবার দেখাতে বলবো। এবার চার্জ করলে যদি সেটা 80 কিমি একটা টোটো যদি যায়, 3 মাস পরে কিন্তু তার লাইফ কমতে থাকে। সেখানে কিন্তু একবার চার্জ করলে সেটা 60 কিমি পথ যায়। যখন সেটা 6 মাসের গিয়ে পৌঁছায় তখন কিন্তু যখন একবার চার্জ করা হয় তখন সেটা 50 কিমি যায়। আবার ঠিক 12 মাস পরে কিন্তু যখন সেটাকে একবার চার্জ করা হয় 40 কিমি পথ যায়। অর্থাৎ যত দিন যায়, যত সময় গড়ায়, ততই কিন্তু এই টোটোর যে ব্যাটারি সেই ব্যাটারি লাইফ কমতে থাকে। এই যে সানসি কোম্পানি তাদের যে প্রযুক্তি, তারা বলছে যদি এই পজিশনে অর্থাৎ 12 মান্থ পরে যখন দেখা যাচ্ছে যখন প্রায় হাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ চার্জ করলে তাদের যে কিমি কত কিমি যাচ্ছে সেই যে যাওয়ার পরিমাণটা যখন অর্ধেক হয়ে যাবে, তখন যদি সেই ব্যাটারিটাকে সানসি কোম্পানির যারা টেকনিশিয়ান আছে বা সেন্টার আছে সেখানে যদি না হয়, তাহলে এই কোম্পানি তাদের প্রযুক্তি ব্যবহার করে কিন্তু সেই ব্যাটারিটাকে পুনর্লাইফ দেবে বা পুনর্জন্ম দেবে। এবং পুনর্জন্ম দিলে তারা দাবি করছে যে আগে যেমন একবার চার্জ দিলে যেমন 80 কিমি পথ যেত ঠিক সেই রকম 80 কিমি পথ যাবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন কোন ব্যাটারির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আপনাদের জানিয়ে রাখি এখানে দেখুন টাইপস অফ ব্যাটারি লেখা আছে। এখানে দেওয়া আছে লিড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম ইয়ন ব্যাটারি। এই লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য নয়, বাকি লিড অ্যাসিড ব্যাটারি থেকে শুরু করে যত রকমের ব্যাটারি হয় সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু এই রিজেনারেট প্রক্রিয়া চলবে, এমনটাই জানা যাচ্ছে। আমরা আরও বিস্তারিত কথা বলবো এই কোম্পানির যিনি ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রেখেছেন অর্থাৎ আলমগীরদা, তার সঙ্গে আমরা কথা বলবো। যিনি হচ্ছে সাহো এন্টারপ্রাইজের ওনার, তার সঙ্গে আমরা কথা বলবো এবং আরও বিস্তারিত বিষয় জেনে নেব। যে ব্যাটারি রিজেনারেট প্রক্রিয়া, এই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের ক্লিয়ার করেন। এটা অ্যাকচুয়ালি কি হয়, এর রিজেনারেট সিস্টেমটা হচ্ছে সানসির। আচ্ছা, যেমন আপনার পুরনো যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিতে কি হয় কিছুদিন পরে যে আপনাদের লিড অ্যাসিড বলুন, ড্রাই সেল বলুন, এইসব ব্যাটারিগুলো একটা টাইম চলার পরে এগুলো এর লাইফ শেষ হয়ে যায়, গেলে এর ব্যাকআপ কমে যায়। গেলে কি হয়, ম্যাক্সিমাম মানুষ এগুলো ফেলে দেয় বা কিছু টাকাতে বিক্রি করে দেয়। কিন্তু সানসি যে টেকনোলজিটা নিয়ে এসছে, রিজেনারেট টেকনোলজি, এই টেকনোলজির মাধ্যমে কি হবে, এই ব্যাটারিগুলোকে আবার রিজেনারেট করলে আবার পুনরায় যেমন ব্যাকআপ ছিল নতুন অবস্থায়, ওই ব্যাকআপে আবার এগুলো ফিরে আসবে। আচ্ছা, আবার কি হলো, মানুষের সাশ্রয় হলো। যেমন আপনার একটা ব্যাটারি কিন্তু অনেক টাকা খরচা হয়, সেখানে কি হয় মাত্র 20 থেকে 25% খরচায় আবার তার পুনরায় যেমন ব্যাকআপ দিত নতুন অবস্থায় তেমনই ব্যাকআপ দেয়। ওকে, এক্ষেত্রে খরচ কীরকম একটা টোটোর ব্যাটারিতে? একটা খরচ খুব কম, আপনার 1000 থেকে 1200 টাকা এরকম পার ব্যাটারিতে খরচা হবে। আচ্ছা, আর যে সময় একটা টোটোর ব্যাটারি ফেলে দিয়ে নতুন ব্যাটারি নেওয়ার কথা, সেখানে তো খরচটা অনেক বেশি হচ্ছে, সেখানে অনেকটা সাশ্রয়, অনেকটা সাশ্রয়, প্রায় অনেক টাকার মতো লেগে যায়। 40-50 হাজার টাকার মতো খরচা যায়, সেখানে মাত্র 4 থেকে 5 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তো এখানে যারা যোগাযোগ করবে কি মাধ্যম আছে, আপনাদের অ্যাড্রেস কি আছে? এটা আছে আপনার ডায়মন্ড হারবার মায়া রোড, পিনকোড আছে 743331। আর আপনার শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেনেও আসতে পারবে ডায়মন্ড হারবার। হাওড়া থেকে শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন আছে, একদম স্টেশন থেকে 1 কিলোমিটার নিয়ার বাই। আমাদের ফোন করলে আমাদের এক্সিকিউটিভ যারা আছে ওরা গাইড করে নিয়ে চলে আসবে আমাদের সেন্টারে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ঘোরাঘুরি করছে, ওখানে তো সানসি কোম্পানি আরও অনেকে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রেখেছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এটা একটা প্রবলেম হয়েছিল। কোম্পানি প্রথমে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটার ছিল না। আচ্ছা, কিন্তু একজনকে শিলিগুড়িতে একজন ছিল, ও ফ্র্যাঞ্চাইজি নেওয়া ছিল কিন্তু ডিস্ট্রিবিউটার ছিল না। আচ্ছা, তো সেখানে সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও বানিয়েছিল অ্যাজ এ ডিস্ট্রিবিউটার পরিচয় দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির পেপার বা কোনো ডকুমেন্টসে ডিস্ট্রিবিউটার নয়। তো সেই দিকটা একটু আপনার ভিউয়ার্স দ্বারা যারা আছে তারা একটু কেয়ারফুলি থাকবেন। আমরা হচ্ছে কোম্পানির অথরাইজ ডিস্ট্রিবিউটার, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের অথরাইজ ডিস্ট্রিবিউটার সার্টিফিকেট দেখে নিতে পারবেন, যা অন্যান্য কারোর কাছে নেই। এটা আমাদের কোম্পানির অথরাইজ ডিস্ট্রিবিউটার সার্টিফিকেট। আচ্ছা,
পাশাপাশি সরকারি বিভিন্ন বিধিনিষেধ আপনাদেরকে সব হ্যাঁ, আমাদের এটা পুরো কোম্পানি আইএসও স্যাটিসফাইড, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট আইএসও স্যাটিসফাইড আছে আমাদের সানসিতে, যা অন্য কোম্পানির আছে কি জানা নেই, কিন্তু আমাদের এটা ইন্ডিয়ান অ্যাপ্রুভ, গভর্নমেন্ট অ্যাপ্রুভ, আইএসও স্যাটিসফাইড অ্যাপ্রুভ আছে। আপনারা বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্টেও কাজ করছেন? হ্যাঁ, আমরা গভর্নমেন্টে করছি, আমাদের অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা চলছে, ওদের প্রজেক্টেও আমাদের কাজ হবে। আচ্ছা, এই যে পুরো প্রক্রিয়াটায় এই জায়গাটায় যদি আপনাদের এখান থেকে কেউ সাব ডিস্ট্রিবিউটার নিতে চায় বা ডিলারশিপ নিতে চায়, সেক্ষেত্রে কি পদ্ধতি রয়েছে? আমাদের এখানে হ্যাঁ সাব ডিস্ট্রিবিউটার নিতে পারে, ডিলার নিয়ে কাজ করতে পারে, পুরো ওয়েস্ট বেঙ্গলে যে জেলা থেকে সাব ডিস্ট্রিবিউটার নিতে পারে, কোনো সমস্যা নেই, বা ডিলার নিয়েও কাজ করতে পারে। সেক্ষেত্রে খরচ কীরকম পড়তে পারে, কোনো বিষয়? মোটামুটি একটা খরচা আছে, ওগুলো আমাদের ওভার দ্য ফোন করলে আমরা গাইড করে দেবো, সাব ডিস্ট্রিবিউটারে কী খরচা আছে আর ডিলারে কী খরচা আছে ওগুলো। সেক্ষেত্রে তাদেরকে কি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ট্রেনিং আছে, যেমন আগে একটা ট্রেনিংয়ের খরচা ছিল, কিন্তু এখন আমরা এই নভেম্বর আর ডিসেম্বরে যে ইয়ার এন্ডিং আছে, এখানে একটা আমরা অফার দিচ্ছি কি, এখানে যারা নতুন মেশিন পারচেস করবে বা ডিলার বলুন ডিস্ট্রিবিউটার বলুন, এদের জন্য আমাদের এখানে ট্রেনিং ফ্রি আছে, 2 দিন 3 দিন যা লাগবে ট্রেনিং ফ্রি আছে, থাকা খাওয়া ফ্রি আছে। এটা ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড আছে, 2024। আচ্ছা, এই পর্যন্ত পাবে। আমাদের মেশিন আপনার ইউএতে যায়, আমাদের বাংলাদেশে যায়, বিশেষ করে বাংলাদেশটা আমরাই দেখা করি, আমরাই কোম্পানি থেকে আমাদের ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আছে, আমরা বাংলাদেশে এক্সপোর্ট করছি, আমাদের মেশিন যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের যদি কোনো কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, আমরা পুরো গাইড করে দেবো। বাংলাদেশে মেশিন লাগলে আমরা বাংলাদেশে মেশিন পাঠাই, আর আমাদের খুব রিসেন্ট বাংলাদেশে ডিস্ট্রিবিউটার দেওয়া হচ্ছে, আপনারা ওই ডিস্ট্রিবিউটার থ্রু দিয়ে আপনারা মেশিন পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের কাস্টমারদের জন্য অ্যাভেলেবেল আমাদের অনেক জেলাতে অনেক মেশিন আছে। এত দূরে যদিও না কেউ আসতে পারে, আমাদের যে ডিস্ট্রিক্ট থেকে ফোন করবে সেই ডিস্ট্রিক্টে আমাদের অনেক ডিলার আছে, অনেক সেন্টার আছে, আমরা সেখানেকার গাইড দিয়ে দেবো, সেখানে ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকেও গিয়ে মেশিন দেখে আসতে পারে, তারপর আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে। তো এই মেশিনের কীরকম দাম আছে? এগুলো একটা আছে আপনার 3,60,000, একটা আছে আপনার 4,57,000, একটা আছে আপনার 6,25,000। আমাদের হচ্ছে কি 4X, 8X আর 16X, 3টে মডেল আমাদের অ্যাভেলেবেল, বিভিন্ন রকমের মডেল আছে। বিভিন্ন রকমের মডেল আছে। এত টাকা দিয়ে যে মেশিন কিনবে, তাহলে ওয়ারেন্টির কি ব্যাপার রয়েছে? আমাদের একদম পুরো হোম সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা, আমাদের ফোন করলে উইদিন 24 আওয়ার্স আমাদের টেকনিশিয়ান অ্যাভেলেবেল আছে। আমাদের 2 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, মেশিনে 2 বছরের কোনো কিছু হলে ওটা আমাদের কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট সার্ভিস পেয়ে যাবে। ইএমআই বা কিস্তির কোনো সুবিধা আছে? না, ইএমআই নেই। এবার যদি কারোর ব্যাংকের সঙ্গে ভালো রিলেশন থাকে বা কারোর ট্রানজাকশন থাকে, আইটি ফাইল থাকে, আমরা কোটেশন দিয়ে দেবো, ব্যাংক দিয়ে দেয়। এমন অনেক কাস্টমারদের আমরা এরকম হেল্প করেছি, ব্যাংক লোন দিয়ে দেয়। আচ্ছা, সেটা আমরা হেল্প করতে পারি। আচ্ছা, এখানে শুধু তো রিজেনারেট নয়, চার্জের ব্যবস্থাও নিশ্চয়ই রয়েছে? হ্যাঁ, এই মেশিনে চার্জিংয়েরও ব্যবস্থা আছে। এটা 2টো অপশান আছে, 2 in 1 আছে। আপনি রিজেনারেট করতে পারবেন, বা কারোর যদি হয়তো ব্যাটারি চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে, ইনস্ট্যান্ট দরকার, এখানে চার্জও করা যাবে এই মেশিনের সাহায্যে। ওকে, আর যদি কেউ আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে? আমাদের ফোন করবে, আমরা ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে হ্যাঁ, পারবে। স্ক্রিনে দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের টেকনিশিয়ান বলুন, আমাদের যারা টিম আছে গাইড করে নেবে কিভাবে। না হলে অফিসে ভিজিট করতে হবে? না হলে অফিসে ভিজিট করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই মেশিনটা কিভাবে কাজ করে যদি একটু আমাদের দেখিয়ে দিতেন? এটা আমাদের মেশিনের যে টেকনিশিয়ান আছে, ও আপনাদেরকে পুরো গাইড করে দেবে কিভাবে মেশিন কাজ করে, কি হয় না হয়, পুরো গাইড করে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি শরীফপুর কাই, সানসিট টেকনিশিয়ান। তো এই দাদারা প্রশ্ন করেছে এই মেশিনটা কিভাবে কাজ করে। তো এই মেশিনটার যে অপারেট সিস্টেম সেটা এখানে আমি দেখাবো। তো এই মেশিনটা 2টো অপারেট সিস্টেম আছে। আচ্ছা, তো প্রথমে এখানে যে সেটিং অপশান আছে, ঠিক আছে, এখানে আমরা 8টা মেশিন, এটা 8টা ব্যাটারি একসাথে জেনারেশন করা যাবে। তো এখানে 4টে লাগানো হয়েছে। তো 4টের জন্য 4টে সেটিং, ঠিক আছে। 4×48 ভোল্ট এখানে সেটিং করতে হয়। 150 এম্পিয়ারের ব্যাটারি, তাই 15 এম্পিয়ার সেট করতে হয়, 15। তো এখানে গ্র্যাভিটি অনুযায়ী টাইম সেট করতে হয়। এখানে 2টো মুড আছে, এটা REG মানে জেনারেশন মুড, আর একটা হচ্ছে চার্জিং মুড, CHG চার্জিং মুড। তো রিজেনারেশন মুড অন করে সেট করলে, স্টার্ট করলাম, 2টো বিপ সিগন্যাল দিল, ঠিক আছে। আবার স্টপ করলে বিপ সিগন্যাল দেবে। তো এখানে আমরা গ্র্যাভিটি যে অনুযায়ী যে টাইমটা সেট করছি, ঠিক আছে, ব্যাটারির গ্র্যাভিটি সাধারণত ব্যাকআপ কমে যাওয়ার পরে গ্র্যাভিটিও কমে যায়। তো গ্র্যাভিটি আমরা হাইড্রোমিটারে মাপা, এটা হচ্ছে হাইড্রোমিটার, আমাদের গ্র্যাভিটি মাপার যন্ত্র, ঠিক আছে।
তো এই গ্র্যাভিটি অনুযায়ী আমাদের মেশিনে ওখানে সেট করতে হয়। যখন আমাদের একটা ব্যাটারিতে ব্যাকআপ কমে যায় তো তখন 1200-র নিচে বা 1180, 1150-এ চলে আসে। তো একটা সুস্থ ব্যাটারি গ্র্যাভিটি সাধারণত 1200 থেকে 1280, তো আমরা সেই 1280 পৌঁছে দেওয়ার জন্য সেইভাবে টাইম সেট করে গ্র্যাভিটি সেট করা হয়। তো ফিজিক্যালি ব্যাটারিটা কেমন কন্ডিশানে আছে সেটার জন্য আমরা লোড টেস্ট প্রথমে করি। তো লোড টেস্ট মেশিনে উইক ব্যাটারি, ব্যাড ব্যাটারি, গুড ব্যাটারি কন্ডিশান অনুযায়ী ওখানে আমরা সেই ব্যাটারিকে চার্জ বা জেনারেশন সিস্টেমটাই করি। তো এটা আমাদের লোড টেস্ট মেশিন। তো এখানে অ্যাম্পিয়ার হিসেবেই সেট করতে হয়। তো আমাদের এটা 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, তো আমরা 120 থেকে 150 ঘর আছে সেখানেই সেট করে দিয়েছি। তো এটা মাইনাস, এই ব্যাটারিটা কাজ করানো হয়ে গেছে, ঠিক আছে, তাই এই ব্যাটারিটা গুডে চলে এসছে, ঠিক আছে। তো এখানে 3টে কন্ডিশন আছে, এই ব্যাটারিটা যে গুড হয়ে গেছে কিনা তার পরীক্ষার জন্য এই লোড টেস্ট করা হয়। এটা টেস্ট মারলে ব্যাটারিটা কত লোড আছে না আছে এটা দেখিয়ে দেবে। অলরেডি ব্যাটারিটা গুড হয়ে গেছে। আমাদের এই মেশিন সম্বন্ধে সানসি কোম্পানি আরও যদি বিশেষ কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করবেন। আপনাদের সমস্ত রকমের গাইড এবং প্রশ্ন উত্তর আমরা সলিউশন করে দেবো।